হ্যালো স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ। আজ আমি নবম শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড ইউনিট টেস্টের সাজেশনটা দিচ্ছি। দেখো কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে প্রশ্ন মান 1-এর জন্য দেখো কোনগুলি। 1 নম্বর প্রশ্নটা আছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি নেওয়া হয়েছে। উত্তর হবে চণ্ডীমঙ্গল কাব্য থেকে। 2 নম্বর প্রশ্নটা আছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কতদিন ধরে চলেছিল। উত্তর হবে 7 দিন ধরে। 3 নম্বর প্রশ্ন দেখো, শকুন্তলার আংটিটি খুলে পড়ে যায়। উত্তর হবে শচীতীর্থে। 4 নম্বর প্রশ্ন আছে, ধীবর যে আংটিটি পেয়েছিল তাতে। উত্তর হবে রাজার নাম খোদাই করা ছিল। পরের প্রশ্ন আছে, শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন দুর্বাসা। পরের প্রশ্নটা হচ্ছে, রক্ষী দুজনের নাম হলো সূচক ও জানুক। ইলিয়াসের বৃদ্ধা স্ত্রীর নাম ছিল। উত্তর হবে শামসেমাগি। 8 নম্বর প্রশ্ন আছে, বন্ধুগণ হাসবেন না উক্তিটির বক্তা। দেখো এই উত্তরটা আমি করে দিইনি, এটা তোমরা নিজে করবে, কমেন্টে জানাবে করে। পরের প্রশ্নটা, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন, স্কুলে বিভীষিকা ছিলেন কে। উত্তর হবে ভদ্রলোক, বা এখানে ভদ্রলোক বলতে অঙ্কের মাস্টারমশাইকে বোঝাচ্ছে। বিদ্যাসাগর লিখতেন। উত্তর হবে সাধু ভাষায়। ইনকলাব এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়েছেন। উত্তর হবে নজরুল ইসলাম। 12 নম্বর প্রশ্ন দেখো, বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি। পদাবলী, কীর্তন। 13 নম্বর প্রশ্নটা আছে, বাঙালির চরিত্রে কি বিদ্যমান। উত্তর হবে বিদ্রোহ। 14 নম্বর প্রশ্ন দেখো, কার্শিয়ং স্টেশনের উচ্চতা। উত্তর হবে 4864 ফুট। 15 নম্বর প্রশ্নটা আছে, লেখিকা নদী বলে ভুল করেছেন। উত্তর হবে শ্বেত কুজ্ঝটিকা দেখে। জোয়ার ভাটায় কি বাঁধা আছে। উত্তর হবে বাণিজ্য তরী। খেয়া কবিতায় নদী কিসের প্রতীক। উত্তর হবে জীবনের। এর পরের প্রশ্ন দেখো, আকাশে 7টি তারা কবিতাটি একটি, এটা সনেট জাতীয় কবিতা। উত্তর হবে সনেট। আকাশে 7টি তারা কবিতাটি রূপসী বাংলার কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা। এটা হবে 6 নং। পরে প্রশ্নটা আছে, হারাই না তার বাগান থেকে ড্যাশ হাসি। এই শূন্যস্থানে কি উত্তরটা হবে সেটা লিখতে হবে। উত্তর হবে কুন্দ ফুলের হাসি। পরে প্রশ্নটা আছে দেখো, গাজন হলো। উত্তর হবে শিবের বা ধর্ম ঠাকুরের উৎসব। এর পরে প্রশ্নগুলি দেখো, মিস নোবেল এর সম্পূর্ণ নাম। মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। 23 নম্বর প্রশ্নটা আছে, স্বামীজি কাকে জো বলে ডাকতেন। কাকে জো বলে ডাকতেন, মিস ম্যাকলাউডকে। 24 নম্বর প্রশ্ন দেখো, কোকোনট বলতে বোঝায়। উত্তর হবে লাল পদ্ম। 25 নম্বর প্রশ্নটা আছে, বাংলার রবি কোন কবিকে বলা হয়। উত্তর হবে জয়দেবকে। পরের প্রশ্ন দেখো, রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল। উত্তর হবে মাহেশে। এর পরের প্রশ্নটা আছে দেখো, রাধারানীর বাড়ি ছিল। এটাও আমি উত্তর করে দিইনি, এই উত্তরটা তোমরা কমেন্টে জানাবে কি হবে। পরের প্রশ্ন দেখো, একে তুমি ডিগনিটি বলো, উক্তিটির বক্তা। উত্তর হবে নিশানাথ। প্রফেসর শঙ্কুর চাকরের নাম ছিল। উত্তর হবে প্রহ্লাদ। প্রফেসর শঙ্কুর পাখি পড়ানো যন্ত্রটির নাম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। উত্তর হবে অর্নিথন। লিঙ্গোগ্রাফ হলো। উত্তর হবে অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করার যন্ত্র। 32 নম্বর প্রশ্ন দেখো, স্বর্ণপণি বা সোনেপতির খবর দিয়েছিলেন। উত্তর হবে টিগরি বাবা। এর পরের প্রশ্ন দেখো, কোন প্রাচীন শাস্ত্রে স্বর্ণপণির উল্লেখ পাওয়া যায়। উত্তর হবে চরক সংহিতায়। পরের প্রশ্ন দেখো, জার্মানির গুপ্ত পুলিশ বাহিনী হলো। উত্তর হবে গেস্টাপো।
35 নম্বর প্রশ্ন দেখো, শঙ্কুর ডাকনাম কী ছিল? উত্তর হবে তিলু। 36 নম্বর প্রশ্ন দেখো, আর্গাসের আসল নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। ডেমিনগো, বার্তেলেমে, সারমিয়েন্তো। পরের প্রশ্নটা আছে, প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালটির নাম কি? উত্তর হবে নিউটন। 38 নম্বর প্রশ্ন দেখো, প্রফেসর শঙ্কুর রোবটের নাম কি? উত্তর হবে বিধুশেখর। বিধুশেখর হচ্ছে প্রফেসর শঙ্কুর রোবটের নাম। প্রশ্ন মান 3-এর জন্য দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ? 1 নম্বর প্রশ্নটা আছে, পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। এখানে পরিচ্ছন্ন শব্দটির অর্থ কী? কবির বক্তব্যটি বুঝিয়ে বলো। 2 নম্বর প্রশ্ন দেখো, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। উদ্ধৃত অংশটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে লেখো। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে প্রশ্ন মান 5-এর জন্য দেখো, খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, পোলই গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। কোন পরিস্থিতিতে প্রজাদের এই কথা মনে হয়েছিল? এই পরিস্থিতি কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা বুঝিয়ে দাও। এর পরের প্রশ্ন দেখো, ধীবর বৃত্তান্ত থেকে প্রশ্নমান 3-এর জন্য। 1 নম্বর প্রশ্ন আছে, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন রাজার সভায় শকুন্তলা কেন অপমানিত হলেন? 2 নম্বর প্রশ্নটা আছে দেখো, প্রশ্নমান 3-এর জন্য। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। বক্তাকে রাজার আংটি দেখে বিহ্বলতার কারণ কি? প্রশ্নমান 5-এর জন্য দেখো, ধীবর বৃত্তান্ত থেকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের চরিত্র আলোচনা করো, অর্থাৎ ধীবরের চরিত্র আলোচনা করতে হবে। পরে প্রশ্নটা আছে, দুর্বাসা মুনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কেন? তিনি শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিলেন? দেখো, ইলিয়াস গল্প থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ? ইলিয়াস গল্প থেকে প্রথম প্রশ্নমান 3-এর জন্য দেখো, তখন সে না ধনী না দরিদ্র। কোন সময়ের কথা বলা হয়েছে? তখন তার প্রকৃত অবস্থা কেমন ছিল? এরপরে 5 নম্বরে দেখো, 5 নম্বরের জন্য যেটা ইম্পর্টেন্ট, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। উক্তিটি কে কার উদ্দেশ্যে করেছেন? বক্তার এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। পরের 5 নম্বরটা দেখো, ইলিয়াস গল্পে শামসেমাগির চরিত্র বিশ্লেষণ করো। দাম গল্প থেকে প্রশ্নমান 3-এর জন্য দেখো, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, ভদ্রলোকটি কে? তাকে বিভীষিকা বলা হয়েছে কেন? এর পরের প্রশ্ন দেখো, স্নেহ মমতা ক্ষমায় এক, মানে স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে। কথকের এমন আত্মোপলব্ধি কারণ কি? প্রশ্ন 5-এর জন্য দেখো, দাম গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটা আছে, দাম গল্প অবলম্বনে সুকুমারের চরিত্রটি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। কোন ছাত্র কাকে অমর করে দিয়েছে এবং কিভাবে? নবনব সৃষ্টি থেকে দেখো, কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। নবনব সৃষ্টি থেকে, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, লেখক কেন এরূপ মন্তব্য করেছেন? 2 নম্বর প্রশ্ন আছে, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্নটা হচ্ছে, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। এই মন্তব্যের সপক্ষে লেখকের বক্তব্য লেখো। হিমালয় দর্শন থেকে দেখো, কোন প্রশ্নগুলি প্রশ্নমান 3-এর জন্য গুরুত্বপূর্ণ। পথের 2 ধারে মনোরম দৃশ্য। কোন পথের কথা বলা হয়েছে? মনোরম দৃশ্যের বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্নটা আছে, ঈশ্বরই প্রশংসার যোগ্য, বক্তার এরূপ উক্তির কারণ বিশ্লেষণ করো। প্রশ্নমান 5-এর জন্য দেখো, হিমালয় দর্শন থেকে। হিমালয় দর্শন রচনাংশ অবলম্বনে ভুটিয়ানদের জীবনযাত্রার বৈশিষ্ট্য নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন আছে, চিত্র দেখিয়া চিত্র করে নৈপুণ্য বোঝা যায়। কোন প্রসঙ্গে লেখিকা এমন মন্তব্য করেছেন? চিত্র ও চিত্রকর বলতে কাদের বোঝানো হয়েছে? এরপরে নগর থেকে দেখো, কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নমান 3-এর জন্য। সারা রাত তবু দাঁত টানি, তবু দাঁত টানি, দাঁত টানা বিরামহীন কেন? 2 নম্বর প্রশ্ন আছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কথাটির মূল তাৎপর্যটি বিশ্লেষণ করো। এর পরের প্রশ্ন আছে,
তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। স্রোতের প্রবল প্রাণ আহরণ করার তাৎপর্য কী? প্রশ্ন মান 5-এর জন্য দেখো কোন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবাদ দ্বারের নিক্ষেপে। স্রোতের বিদ্রূপ বলতে কবি কি বুঝিয়েছেন? এ প্রসঙ্গে কবির কোন মনোভাব ফুটে উঠেছে লেখো। খেয়া থেকে দেখো প্রশ্ন মান 3-এর জন্য কোনটা গুরুত্বপূর্ণ। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এখানে কোন খেয়ার কথা বলা হয়েছে, তা চিরদিন চলে কেন? 2 নম্বর প্রশ্নটা আছে, সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, এমন কথা বলার কারণ ব্যাখ্যা করো। আকাশের 7টি তারা থেকে দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। প্রশ্ন মান 3-এর জন্য, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন? তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? 2 নম্বর প্রশ্ন আছে, এরই মাঝে বাংলার প্রাণ প্রসঙ্গ উল্লেখ করে কবি কোথায় বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন, তা আলোচনা করো। পরের প্রশ্নটা দেখো আবহমান থেকে। প্রশ্ন মান 3-এর জন্য, জাগিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে, কবিতায় উঠান কিসের প্রতীক হয়ে উঠেছে? কবি সেখানে গিয়ে দাঁড়াতে বলেছেন কেন? প্রশ্ন মান 5-এর জন্য দেখো কোনগুলি গুরুত্বপূর্ণ। আবহমান কবিতাটির মর্মার্থ আলোচনা করো। এই একটা করলেই হবে আবহমান থেকে। প্রশ্ন মান 5-এর জন্য। ভাঙার গান থেকে দেখো প্রশ্ন মান 3-এর জন্য, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, কবি কার উদ্দেশ্যে এই কথা বলেছেন? বন্দিশালায় আগুন জ্বালাতে বলেছেন কেন? চিঠি থেকে দেখো প্রশ্ন মান 3-এর জন্য কোনটা গুরুত্বপূর্ণ। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, বক্তা কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন? উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। পরের প্রশ্ন দেখো প্রশ্ন মান 5-এর জন্য, মিস মার্গারেট ই নোবেলকে লেখা স্বামী বিবেকানন্দের চিঠিটিতে যেসব বিদেশি বন্ধুর উল্লেখ আছে তাদের পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আমরা কবিতা থেকে দেখো প্রশ্ন মান 3-এর জন্য কোনটা খুবই গুরুত্বপূর্ণ। ভালে কাঞ্চন সিংহ মুকুট, কিরণে ভুবন আলা, পঙ্গকৃতির তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্নটা আছে, বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে, উদ্ধৃতাংশটির ব্যাখ্যা করো। পরে প্রশ্নটা আছে, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বীর সন্ন্যাসী বিবেকের বাণী পরিচয় দাও, তার বাণী জগৎময় ছুটেছিল কেন? প্রশ্ন মান 5-এর জন্য দেখো, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, এই পঙ্গক্তিটির আলোকে বাঙালির ঈশ্বর ভাবনা ও মানবপ্রীতির পরিচয় দাও। নিরুদ্দেশ থেকে দেখো কোন প্রশ্নগুলি প্রশ্ন মান 3-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিরুদ্দেশ গল্পের প্রথম প্রশ্নটা হচ্ছে, এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে, উক্তিটি কার? সত্যিকারের ট্র্যাজেডিটি কি? সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন প্রসঙ্গে কার এই উক্তি, তা শুধুমাত্র বিজ্ঞাপন নয় কেন? পরে প্রশ্নটা আছে, হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে গেল, অর্থাৎ স্পষ্ট হয়ে উঠল। কোন ব্যাপারটা শোভনের কাছে স্পষ্ট হয়ে উঠল? রাধারানী থেকে দেখো প্রশ্ন মান 5-এর জন্য কোনটা খুবই গুরুত্বপূর্ণ। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরল, রাধারানী কোথা থেকে ফিরল, সে কাঁদছিল কেন? রাধারানী থেকে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, রাধারানী গল্পে অবলম্বনে অর্থাৎ রাধারানী গল্প অবলম্বনে রাধারানীর চরিত্র বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাধারানীর চরিত্রটা। পরে প্রশ্ন আছে, আমরা ভিখারি হইয়াছি দান গ্রহণ করিয়া খরচ করি, বক্তার এই মন্তব্যের প্রেক্ষাপট পাঠ্যাংশ অবলম্বনে লেখো। চন্দ্রনাথ থেকে দেখো প্রশ্ন মান 5-এর জন্য, কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমরা আনন্দ হই, উক্তিটি কার? রচনায় কেন এমন তুলনা প্রসঙ্গ এসেছে? 2 নম্বর প্রশ্ন আছে, দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে, চন্দ্রনাথের কোন আঘাতের কথা বলা হয়েছে? তার চরিত্রের যে বৈশিষ্ট্য এই রচনায় প্রকাশ পেয়েছে তার পরিচয় দাও।
বোমযাত্রী ডায়েরি থেকে দেখো, বোমযাত্রী ডায়েরি থেকে প্রশ্ন মান 5-এর জন্য 1 নম্বর প্রশ্ন আছে বোমযাত্রীর ডায়েরি গল্পে বিদুশেখর চরিত্রটির পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন আছে টাফা কি, টাফার প্রকৃতি ও প্রাণীর পরিচয় দাও। করভাস থেকে দেখো প্রশ্ন মান 5-এর জন্য চিলিয়ান জাদুকর আর্গাসের চরিত্র আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আছে করভাস গল্পে করভাসের আশ্চর্য প্রতিভা ও বুদ্ধিমত্তার পরিচয় দাও। স্বর্ণপণি থেকে দেখো প্রশ্ন মান 5-এর জন্য কোনটা গুরুত্বপূর্ণ। স্বর্ণপণি কি, স্বর্ণপণি আবিষ্কারের যে কাহিনী গল্পে রয়েছে তা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। দেখো প্রবন্ধ রচনা থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রবন্ধ রচনা থেকে যে রচনাগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলি আমি দিয়েছি একটা সাজেশন আকারে। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 2 নম্বরটা আছে বাংলার ঋতু বৈচিত্র্য। 3 নম্বরটা দৈনন্দিন জীবনে বিজ্ঞান। 4 নম্বরটা আছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তোমার প্রিয় কবি, চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা। এই 6টা করলেই হবে। এরপরে ভাব সম্প্রসারণ থেকে দেখো যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে ভাব সম্প্রসারণগুলি পরীক্ষায় আসার মতো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। পরেরটা আছে স্বার্থমগ্ন যে জন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। 4 নম্বর ভাব সম্প্রসারণটা দেখো জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। 5 নম্বরটা আছে যত বড় হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরনীর প্রজাপতিটির পাখা। 6 নম্বর ভাব সম্প্রসারণটা দেখো নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। এতটাই।